আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তো আমরা নুরালি কায়দা শিখছি। তো আমরা তাকতি নাম্বার 16 পর্যন্ত শিখে নিয়েছিলাম লাফজা আল্লাহ। তো আজকে আমরা শিখব তাকতি নাম্বার 17। ঠিক আছে, যে আমি এতদিন ধরে তোমাদের যে এই যে আয়াতের কথা বলেছি, তো আজকের শিখবো আমরা যে আয়াত কাকে বলে। তো যেহেতু আমি আগে থেকে তোমাদেরকে প্রথম থেকে শিখে এসেছি, তাহলে তোমাদের জানতে আর অসুবিধা হবে না। যেরকম এই গোল দায়রাটাকে বলা হয় আয়াত, যেরকম আমরা শিখে এসেছি গোল দায়রাটাকে বলা হয় আয়াত। আয়াত করার মানে হচ্ছে যে যখন থামবো তখন লাস্টের হুরুফটাকে জাজাম দিয়ে থামবো, মানে লাস্টের উপরে যা থাকবে তাকে জাজাম দিয়ে থামবো। ঠিক আছে, সেটাকে বলা হয় আয়াত। ঠিক আছে, তো আমি যেহেতু আগে আগে যে এতদিন পড়েছি, আমি আয়াত করে বলেছি, তো সেই জন্য তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তো আয়াতের ক্ষেত্রে এই গোল দায়রাটাকে বলা হয় আয়াত। ঠিক আছে, এই আয়াতের ক্ষেত্রে লাস্টের হুরুফ যদি যখনই আমরা থামবো তখন লাস্টের হুরুফটাকে মিমজের মি আছে, কিন্তু মিমটার লাস্টের হুরুফটাকে আমরা কি করব, জাজাম দিয়ে আমরা থামবো। যেরকম এই যে জিম ইয়া মিম জের, জিম জিম বলে থামবো। ঠিক আছে, এটাকে বলা হয় আয়াত। তো আয়াতের ক্ষেত্রে জাবার আর জের আর পেশ, জাবার জের পেশ, উল্টা পেশ, খাড়া জের থাকলে তাহলে এটা জাজামের ক্ষেত্রে থাকলে আয়াত করলে উঠে যাবে। ঠিক আছে, উঠে যাবে, ওখানটায় জাজাম বসিয়ে নিতে হবে। জাবার জের, ভালো করে শোনো, জাবার জের পেশ, জাবার জের পেশ, উল্টা পেশ, খাড়া জের থাকলে লাস্টের হরুপে সেটা উঠে যাবে, সেটার বদলে একটা জাজাম বসিয়ে নিতে হবে। সেটাকে বলা হয় আয়াত করা। ঠিক আছে, ভালো করে শোনো, জাবার জের পেশ, জাবার জের পেশ, উল্টা পেশ, খাড়া জের থাকলে যখন আয়াত করব তখন সেটা উঠে যাবে, সেটার বদলে এখানে একটা সাকিন বসিয়ে নিতে হবে, সাকিন হয়ে যাবে। ঠিক আছে, যেরকম এটাই জের আছে, তাহলে কি এটা এটা জেরটা উঠে যাবে, এখানটা একটা সাকিন বসিয়ে নিতে হবে। ঠিক আছে, আর দো যাবার আর খাড়া যাবার থাকলে লাস্টের হুরুফে যা থাকবে সেটা পড়তে হবে। যেরকম উদাহরণ জোড়ার জন্য বলছি, যেরকম এখানটা যদি খাড়া যাবার থাকে তাহলে মিম খাড়া যাবার মা আয়াত করলেও মা বলে পড়তে হবে। ঠিক আছে, খাড়া যাবার থাকলে জাজাম দিতে হবে না। ঠিক আছে, খাড়া যাবার থাকলে পড়তে হবে। আর দুটো যাবার থাকলে একটা যাবার উঠে যাবে, একটা যাবার আলিফের সাথে পড়া হবে। যেরকম একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি, যেরকম এটা মিমের সাথে ধরো দুটো যাবার আছে, মিম দো যাবার মানতো, কিন্তু এটা একটা যাবার উঠে যাবে, তাহলে মিমের সাথে আলিফটা পড়াবে, মিম আলিফ যাবার মা। ঠিক আছে, একটা যাবার উঠে যাবে, একটা যাবার পড়া হবে আয়াতের ক্ষেত্রে। ঠিক আছে, আর আয়াতের ক্ষেত্রে এখানে দেখো এই যে গোলতা, এই গোলতাটাকে আমি আগেই পড়িয়েছিলাম, যে হুরুফে মুফরাদাতের মধ্যে যে পড়িয়েছিলাম, যে হুরুফে তাকতি নাম্বার 2-তে, যারা দেখোনি তারা দেখো। এটাকে বলা হয় তাহা বলা হয়। আয়াতের ক্ষেত্রে এটা দুটো যাবার থাকলে উঠে যাবে, দুটো নোক্তা উঠে যাবে, এটা তাটা হা হয়ে যাবে, এটাকে এই জন্য বলা হয় তাহা। তো আয়াতের ক্ষেত্রে আমরা যেরকম পড়লাম, যে কোনো কিছু থাকলে মিমের সাথে যদি দুটো যাবার থাকে তাহলে একটা যাবার উঠে যাবে, একটা যাবার আলিফের সাথে পড়া হবে, কিন্তু এই গোল তার ক্ষেত্রে দুটো যাবারও উঠে যাবে আর এই দুটো নোক্তা উঠে যাবে, হা হয়ে যাবে। আয়াতের ক্ষেত্রে এই দুটো যাবার থাকলে উঠে যাবে। ঠিক আছে, এইটাকে বলা হয় তাহা। তো এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, যেরকম এই দেখো উদাহরণ দেওয়ার জন্য এই দেখো এখানে দিয়েছে, এই দেখো রদ ও যাবার কি হয়, রন, রদ ও যাবার রন, কিন্তু আয়াত করলে রয়ের সঙ্গে একটা যাবার উঠে যাবে, একটা আলিফ রয়ের সাথে পড়াবে, তাহলে র আলিফ যাবার র আয়াতের ক্ষেত্রে। ঠিক আছে, তো আজকের আয়াত কাকে বলে আমি যেহেতু আগে বলে এসেছি, তাহলে তোমাদের পড়তে অসুবিধা হবে না। ঠিক আছে, তো আমরা আজকের বানান করে না, আজকের আমরা কি করব, আয়াত করে পড়বো। ঠিক আছে, আয়াত করে পড়বো, তো তোমরা পড়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো পড়া শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর ওয়াবিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহু রব্বি জিদনি ইলমা। প্রথমে হচ্ছে এটাকে বলা হয় তাউজ,
এইটাকে বলা হয় তাউজ, আর এইটাকে বলা হয় তাসমিয়া। এই যে আমরা পড়ি না সবাই, যে প্রথমে যখন কোরআন শরীফ পড়তে যাই বা কিছু পড়তে যাই, যে পড়ি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটাকে বলা হয় তাউজ। এটাকে বলা হয় কি হয়? তাউজ। আর এটা বলা হয় যখন বিসমিল্লাহির রহমানির রহিম, এটাকে বলা হয় তাসমিয়া। তাহলে তাউজ কাকে বলে আর তাসমিয়া কাকে বলে আমরা আজকে জানলাম। তো আমরা এবারে পড়া শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই যে মানে রাজিম, এই যে আয়াত করলাম আমি, তাহলে এই দেখো এই যে মিমের জেরটা উঠে গেল, এখানে একটা সাকিন বসিয়ে নিল, তাহলে জিম ইয়া মিম জের জিম, রাজিম রাজিম। ঠিক আছে, আজকে আয়াত করার কায়দা যেহেতু, তাহলে আয়াত করে পড়ছি, ঠিক আছে, ভেঙে ভেঙে পড়ছি না। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আয়াত করলাম, তাহলে এটা জেডটা উঠে গেল, এখানে মিমটাই সাকিন বসিয়ে দিলাম, এটাকে হলো আয়াত করার কায়দা। ঠিক আছে, যখনই আমরা আয়াত করব তখনই কি লাস্টের হুরুফটাকে কি জাজাম দিয়ে আমরা থামবো, জাজাম দিয়ে থামবো, এটাকেই বলা হয় আয়াত। ঠিক আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আয়াত করছি, তাহলে এটা কি নুনের এই যে জাবারটা উঠে গেল, তাহলে মিম ইয়া নুন জের মিন, তাহলে কি হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই যে আয়াত করলাম, তাহলে থামলাম, আয়াত করলাম থামলাম, তাহলে কি এটা পেজটা উঠে গেল, তাহলে এটা কি হলো আইন ইয়া নুন জের ইন, পেজটা উঠে গেল। এই যে লাস্টের হুরুফটাকে জাজাম দিয়ে মানে জাজাম দিয়ে থামলাম। ঠিক আছে, তাহলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কুল হুয়াল্লাহু আহাদ, এই যে আয়াত করলাম, এই যে দুটো পেজ উঠে গেল, এই যে দুটো পেজ এটা উঠে গেল, মানে আয়াত করলাম থামলাম, তাহলে এটাকে একটা সাকিন বসিয়ে নিলাম, তাহলে হাদ আল জাবার হাদ, হাদ, কারণ আমরা পড়েছিলাম যে কলকালার হুরুফ পড়েছিলাম, এটা জাজামটা উঠে, এই যে দুটো পেজ উঠে গেল, তাহলে এখানে একটা জাজাম বসিয়ে নিলাম, তাহলে কিরম হলো কুল হুয়াল্লাহু আহাদ, ইন্না মা'আল উসরি ইউসরা, এই যে আয়াত করলাম মানে থামলাম, তাহলে কি এটা দুটো জাবার আছে, র দো জাবার রন পড়িনি, এটা একটা জাবার উঠে গেল, একটা আলিফ, এই যে র এর সাথে একটা আলিফ পড়া, তাহলে র আলিফ জাবার র, তার জন্য পড়লাম ইন্না মা'আল উসরি ইউসরা, এটা হচ্ছে এই যে নুনের উপরে যে তাসদিদ রয়েছে, তাহলে কি এটা গুণনা করা ওয়াজিব, ওয়াজিব গুণনা, তাহলে এটা গুণনা করলাম সেই জন্য। ফিহা আইনুম জারিয়া, এই যে আলিফ মাদ্দা আছে বলে এখানে এক আলিফ টান হবে, এখানে ইয়া মাদ্দা আছে বলে এক আলিফ টান হবে। হ্যাঁ, ঠিক আছে, এখানটা হচ্ছে তাড়াতাড়ি হবে, এই যে লিনের হরফ আছে, এখানে হচ্ছে এই যে তানবিনা নুনের সামনে পড়ে, এই যে তানবিনের পরে এই যে জিম চলে এসছে, তাহলে কি এখানটা ইকফা হবে, ইকফা করেছে ওই জন্য। ঠিক আছে, আর আয়াত করার ক্ষেত্রে বলেছে কি দুটো যাবার, এই যে দুটো পেশে উঠে যাবে আর দুটো নোকটা উঠে যাবে, এটা হা সাকিনা হয়ে যাবে, তাহলে এটা ইয়া হা যাবার ইয়া, তাহলে হবে ফিহা আইনুম জারিয়া তুসকা মিন আইনিন আনিয়া, এই যে এটা বললাম, এইটা আয়াত খেয়ার ক্ষেত্রে এই যে তা হা হয়ে যাবে, এটা দুটো নোকতা উঠে যাবে, দুটো জেরে উঠে যাবে, তাহলে এটা হা হয়ে যাবে, তাহলে ইয়া হা যাবার ইয়া, তাহলে এখানটায় আবার এখানটা হচ্ছে এই যে নুন সাকিনের পরে এই যে এখানে আইন এসছে, তাহলে কি এখানটায় ইজহার হবে। ঠিক আছে, তুসকা মিন আইনিন আনিয়া, এই যে এখানটা ইজহার হবে, এখানটা নুন সাকিনের এই যে তানবিনের পরে হামজা এসছে, তাহলে এখানটা ইজহার হবে। লা তাসমাউ ফিহা লাগিয়া, এই যে
এই আয়াতের ক্ষেত্রে বলেছি না, এইটা এখানটা এইটা তা হা হয়ে যাবে, দুটো জাবার উঠে যাবে, দুটো নোক্তা উঠে যাবে, এটা হা হয়ে যাবে, তাহলে ইয়া যাবার ইয়া, ঠিক আছে, ইয়া, তাহলে হবে লা তাসমাউ ফিহা লাগিয়া। তো আজকের আমরা জানলাম যে আয়াত করার কায়দা আমরা আজকের জানলাম। তো পরের ভিডিওতে আমরা জানবো, ঠিক আছে, পরের ভিডিওতে আমরা জানবো তাসদিদ মাহু তাসদিদ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আর যারা এখন আমরা ভিডিও দেখছো তারা নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে, নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও সহিশুদ্ধভাবে পড়ার চেষ্টা করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিশুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করার সুযোগ দেন, যেন আমরা পড়ি। আমিন। আসসালামু আলাইকুম।